সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজটা শেষ করে দুপুরে চলে এলাম বাড়িতে, কারণ আজকে আমার ছোট্ট বোনের জন্মদিন, উমার জন্মদিন আজকে। তো জন্মদিনের একদিন আগে থেকেই বলা শুরু করে দিয়েছি, দিদিভাই তোমরা কি আসবে না, তাকরিমকে আমি একটু দেখবো, চলে এসো। তা আমি আবার ঢং করে বলতাম যে কেন আসবো, কালকেই কেন আসবো, কেন পরশু দিন আসবো না, কেন আজকে আসবো না। তো তারপরে চলে আসলাম আজকে বাড়িতে, আর এসে দুজনে দুষ্টামি শুরু হয়ে গিয়েছে। তাকরিম এখন একটু একটু নিজের পায়ের উপর ভর দিতে চায়, একটু একটু দাঁড়াতে চায়। এখন তো খাটে একদম রাখাই যায় না, এক পাশে রাখলে এক পাশ থেকে অন্য পাশে চলে আসে। সকাল থেকে যেই বৃষ্টি হচ্ছিল ভেবেছি তো আসতেই পারবো না, তারপরে একটু বৃষ্টি কমার পর চলে আসলাম বাড়িতে। আর এখানে আসার পরে এসে দেখি যে পথঘাট সব পানিতে একদম টুকুর সব ডুবে গেছে। আর আজকে আম্মু স্পেশাল একটা বিরিয়ানি রান্না করেছে। আম্মুর এই বিরিয়ানিটা আমার খুবই পছন্দের, এটা খুবই মজা হয়। হ্যাঁ, দেখতে একটু কালো, কারণ এখানে আম্মু জিরার গুঁড়া দিয়েছে, সেজন্য এটা দেখতে এরকম হয়েছে, বাট এটা খেতে অনেক বেশি মজা ছিল। এরকমটা নয় যে বিরিয়ানিটা কালো হয়ে গিয়েছে, আসলে আম্মু এটা রান্নাই করে এইভাবে, আম্মু জিরার গুঁড়ো দিয়ে এটাকে এরকম কালো কালো করে ফেলে। দেখতেও আমার কাছে অনেকটা ইয়াম্মি লাগে, আর খেতে আর কি বলবো, আম্মুর হাতের বিরিয়ানি সবসময় বেস্ট। আর এখানে এই তো আমরা খাচ্ছিলাম, আর আমার তাহিদের কথা আর কি বলবো, খেতে বসলে একটু মোবাইল না দেখলে ওর হয় না। আর ওইখানে খালামণি, তাহিদের খালামণি তাকরিমকে রাখছে, মানে তাকরিমের খালামণি তাকরিমকে রাখছে, বাবার বাড়িতে আসলে যেটা হয় আর কি। আর আমি এখন আমাদের ওই যে দুষ্টামি করে বলি না যে আমাদের মিনি ছাদ, ওই মিনি ছাদে উঠে একটু চারপাশটা দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। আর এগুলো হচ্ছে আম্মুর চীন হাঁস, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দোয়া করবেন যেন আম্মুর সবগুলো চীন হাঁস সুস্থ সবল থাকে, মানে বেঁচে থাকে আর কি, কারণ সবসময় আম্মু এরকম হাঁস মুরগি পাললে একটা না একটা কিছু হয়ে যায় অঘটন। আর এটা হচ্ছে আমার প্রীতি গাছ, গাছগাছালি আমার সবসময় খুব পছন্দের। আর ফুল গাছের দিকে আসলে তো আর কথাই নেই, কারণ ফুল আমি খুব বেশি ভালোবাসি, আর ফুল গাছ তো খুব বেশি ভালোবাসি। আর আমার গাছ সবসময় আমি খুব যত্নে রাখি। বাড়ি থেকে যেহেতু চলে এসেছি, এখন আমার সম্পূর্ণ গাছের দায়িত্ব হচ্ছে উমার উপরে, ওই যত্ন করে ওই এগুলোকে এখন রাখে। তো বৃষ্টির দিন, বর্ষাকাল কি বলবো, আমি গাছগুলো একটু বর্ষাকালে আগ মুহূর্তে এগুলোকে লাগিয়েছিলাম, সেজন্য মাটিটা এখনো ভালোভাবে শক্ত হয়নি, যে কারণে আমি সবসময় খুব ভয়ে থাকি যে হয়তোবা গাছগুলো মরে যাবে পানি জমে টবে। তো এই আর কি টেনশন আমার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। আর বাড়িতে গেলেই সবার আগে নিজের গাছের কাছে যাই, গিয়ে দেখি যে কী অবস্থা, কোনো আগাছা টাগাছা হয়ে আছে কিনা, পরিষ্কার করেছি কিনা। আর মোবাইলে তো সবসময় বলতে থাকি যে আমার গাছ ভালোভাবে যত্ন নিও, আমার গাছ কিন্তু দেখো। তো এই তো এখন একটু ছাদে যাচ্ছি, ওই যে আমাদের স্পেশাল মিনি ছোট ছাদ, সেটাতে যাচ্ছি, গিয়ে চারপাশটা দেখছিলাম। তো বাড়িতে গেলে যেটা হয় আর কি, বাড়িতে গেলে একটু ঘরে কিছু সময় কাটানোর পরে বাইরে এসে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি, এটা আমার সবসময়ের অভ্যাস। চুনা পাখি, চুনা পাখি, চুনা পাখি, মাম্মি মাম্মি মাম্মি। তো দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা, আর এখন একটু আম্মুর হাতের স্পেশাল চা খাচ্ছিলাম, কারণ আম্মুর হাতের চা সবসময় খুব বেশি মজা হয়। আর সাথে হচ্ছে মুড়ি, চায়ের সাথে তুমি আমাকে যাই দাও না কেন, চায়ের সাথে আমার মুড়িটাই সব থেকে ভালো লাগে। আর এখানে তাকিয়ে মুড়ি নিয়ে দুষ্টামি করছিল, বাচ্চাদের আর কি মুড়ি দেখলেই শুরু হয়ে যায় ফালানো ছড়ানো ছিটানো। আর আমার এই কুট্টি পাখিকে দেখুন, বাসায় তো একদমই বসতে চায় না, কারণ আমি রুম থেকে যদি বের হই তাহলে একা থাকে, তাই কান্নাকাটি করতে থাকে। আর এখানে এসে সবাইকে দেখে কতটা মজা করছে, বসে বসে খেলছিল। আর এটা এখন যাওয়ার সময় হয়ে গেছে, উমা তো বলছিল থাকার জন্য, বাট যেতে তো হবেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।